বাবা ছেলের পছন্দ দুইজনের হয়েছে দুই রকম। বড় ছেলের পছন্দ হচ্ছে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি, আর তার বাবার পছন্দ হচ্ছে গরুর মাংস দিয়ে বিরিয়ানি। কি একটা মুসিবত বলুন তো। তো সাজেল এবার একদম কড়া করেই বলে দিয়েছে তার হচ্ছে মুরগির মাংসের বিরিয়ানি খাওয়া লাগবে। তাই যেহেতু তার গত সোমবার হচ্ছে স্কুল থেকে ওদেরকে পিকনিকে নিয়ে গিয়েছিল, তাই ও যেহেতু বিরিয়ানিটা খুব পছন্দ করে, তাই আমি ওর জন্য কিছুটা বিরিয়ানি রান্না করে সাথে দিয়ে দিব যদি ও খায়। তো একসাথে দেখা যাচ্ছে যে বন্ধুদের সাথে গল্পগুজব করতে করতে এক এক রাইডে উঠতে উঠতে ও সময়ও পাবে না আমি জানি খাওয়ার, তাও আমি একটু বক্সে করে দিয়ে দিব। তো আমি দুপুরে রান্নার পরেই হচ্ছে চিকেনটাকে ম্যারিনেট করে রাখতেছিলাম। তো এখানে আমি দিয়েছি বিরিয়ানির প্যাকেট একটা, দিয়েছি মশলা, তারপরে একটু সামান্য পরিমাণ দিয়েছি টমেটো কেচাপ, তারপরে লবণ, একটু মরিচের গুঁড়া, টক দই দিয়ে, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, সরিষার তেল আর আলু কয়েকটা দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে আমি প্রায় 3-4 ঘন্টা হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এটাকে আমি রান্না করে নিব। তো প্রথমে একটা প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে আমি ভালো করে গরম করে নিয়েছি। দেন এর মধ্যে হচ্ছে মেখে রাখা যে মাংসটা ছিল, চিকেনটা ছিল, সেটাকে আমি দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু ভালো করে মিক্স করে দিব। দেন এটাকে আমি হচ্ছে ঢেকে দিব। তো আমি বরাবরই তো বলি সাজেলের চিকেনের সব আইটেমই খুব পছন্দ। তো বেশ কয়েকবারই হচ্ছে গরুর মাংসের বিরিয়ানিটা রান্না করা হচ্ছিল, তো ও একদম ফেড আপ হয়ে গিয়েছে। তো গতবার যখন আমি গরুর বিরিয়ানি রান্না করেছিলাম সে দুপুরে খেলো, রাতে আর খাইনি। সে বলেছে যে নেক্সট টাইম যখন রান্না করবে তখন হচ্ছে আমার জন্য চিকেন দিয়ে রান্না করবে। তো তাই আজকে হচ্ছে তার জন্য চিকেন দিয়ে রান্না করা। আর এই চিকেনটার মধ্যে এক্সট্রা কোনো আমি পানি দিইনি, যা হয়েছে মানে চিকেন থেকে উঠেছে সেই চিকেনের পানি দিয়ে এটাকে আমি ভালো করে কুক করে নিয়েছি। তো বেশ অনেক টাইম কুক করা হওয়ার পরে মাংসটা একদমই নরম হয়ে গিয়েছে। দেন হচ্ছে আমি এটাকে সাইড করে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি পেঁয়াজ আর হচ্ছে সরিষার তেল দিয়ে একটু ভালো করে বাদামি কালার করে এর মধ্যে হচ্ছে আমি পরিমাণ মতো পোলা চাল দিয়ে দিয়েছি। তো এখন উপর দিয়ে লবণ দিয়ে এখন এটাকে আমি ভালো করে মিক্স করে নিব। তো সাজেল দেখা যাচ্ছে যে যদি 3 দিন ওকে একটানা দেয় বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, সে হচ্ছে 3 দিন একটানা খেতে পারবে। হ্যাঁ, তো এরকম একটা অবস্থা। তো আমার আজান মাশাআল্লাহ সব খাবারই, গরু হোক মুরগি হোক, তার হলেই হলো, তার মানে কোনো বায়না নেই যে আমি এটা খাবো না এটা খাবো। তো এদিকে আমি ভালো করে চিকেনটাকে মিক্স করে নিয়ে দেন হচ্ছে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি। যতটুকু চাল নিয়েছি তার হচ্ছে 1.5 গুণ পানি নিয়েছি। আর এখন হচ্ছে এখানে আমি বড় 2 চামচ হচ্ছে গুঁড়া দুধ দিয়ে দিব। তো দেন হচ্ছে এটাকে একটু মিক্স করে এটাকে আমি ঢেকে দিব। তো একদমই সহজে খুব কম টাইমে হয়ে যায়। তো আমি একটু পরপর নাড়াচাড়া করে দিচ্ছিলাম যাতে নিচে না লেগে যায়। তো চিকেন বিরিয়ানিটা ম্যাক্সিমাম মানুষই মানে খুব কম পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা পছন্দ করে, বড়দের গরুর মাংসেরটাই পছন্দ। এর মধ্যে আমি সামান্য পরিমাণ কেওড়া জল দিয়ে দিলাম। লাস্টে এর মধ্যে হচ্ছে আমি ঘি দিয়ে দিব। ঘি দিলে একটু এক্সট্রা সুন্দর গ্রান আসবে। আর এই তো চালটা প্রায় ফুটে এসেছে, এখন হচ্ছে এটাকে আমি দমে রেখে দিব। তো এই তো হয়ে গিয়েছে, আমি একটু ঘি দিয়ে দিলাম, সামান্য পরিমাণ, খুব বেশি দিইনি। তো এটাকে একটু মিক্স করে দিব, দেন হচ্ছে এটাকে দমে রেখে দিলেও হয়ে যাবে। আর পাশাপাশি আমি একটু সালাদও কেটে নিয়েছিলাম। এটা আমি রাতে রান্না করেছিলাম, যেহেতু পরের দিন সকালবেলা সাজেল চলে যাবে 7টার দিকে। তো রাতে খাওয়ার জন্য প্লাস হচ্ছে ওকে দিয়ে দিব। তো এখন হচ্ছে আমি বেড়ে নিচ্ছিলাম। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো এই তো আমি সালাদের সাথে সার্ভ করেছি, খুবই ইয়াম্মি হয়েছিল খেতে।